তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D পার্ট। এই রে, কি বলো, মানে পার্টটা ভুলে গেছি আমি। তো এই পার্টটা মানে কীভাবে যেন ভুলে গেছি, মানে কত নম্বর পার্ট ছিল। তো দাঁড়াও একটু মনে করার পরে গেমটা আমি শুরু করছি। পুরো ভুলে গেছি কী পার্ট ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D আজকে একটা পার্ট, সেটা বোঝা যাচ্ছে। আর তোমরা তো ভাবছো যে এখানে আমার একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজটার কী হয়েছে। ঘটনাটা শুনতে যাও? তাহলে শোনো। দুঃখের বিষয়ে কী বা বলবো, আমি যখন এটা বানাচ্ছিলাম এই গ্যারেজটা, তখন আমি ইললিগেলভাবে, মানে আমার কিছু আর কি দেওয়ার আর কি ইললিগেলভাবে ওই জায়গায় ওদের বাড়ি জায়গায় চলে গেছে, মানে মানে প্রতিবেশীর বাড়িতে চলে গেছে। আর আমাদের প্রতিবেশী এতই খারাপ যে সেটা নিয়ে কমপ্লেন করে দিয়েছে। কমপ্লেনের জন্য মানে কি অফিসারগুলো কী বলবো, অফিসাররা যা খারাপ, কমপ্লেন করেছে তো ওইটুকু ভাঙুক, সেটা হবে না, পুরো গ্যারেজটা ভেঙে দিচ্ছে এখান থেকে। এখানেও পাঁচিল রাখা যাবে না, মানে মনে হচ্ছে না কি ঠুকে দিয়ে আসে একদম। তো কীভাবে করা যাবে, যেহেতু বড় ধরনের অফিসার, কিছু বলতে পারবো না। সমস্যা নেই, একদিন তো রিভেঞ্জ নেবই। যেদিনকে নেবো পুরো একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো। সমস্যা নেই, কোনো সমস্যা। তো আমি এখনই, মানে এখন কি বলবো, 10 মিনিট ধরে চেক করলাম, তারপরে দেখলাম যে এটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D পার্ট 7, মানে আমার চ্যানেলে পার্ট 7। তো চলো বেশি কথা না বলে আমরা গেমটা এবার শুরু করি। আর ফার্স্ট আজকে সুইমিং পুলে নামবো, ইচ্ছা করছে প্রচুর। ঘুরলাম এখানে, আর এখানে আমাকে একটু কে ফোন করেছিল, একজন আমাদের বাড়িতে আসবে। সে আবার আসছে হলো ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটার যে মানে সিটি আছে, ওই সিটি থেকে এখানে আসছে। তার নাম কি আর কি বললো বুঝলাম, নামটা ভুলে গেলাম আমি। সে আসছে আর কি, তো তাকে এখন এয়ারপোর্টে মানে নিয়ে আসতে হবে এয়ারপোর্ট থেকে। তো চলো এয়ারপোর্টে যাওয়া যাক। স্করপিও নিয়ে বেরোবো। আর স্করপিও না আগে একটা কথা বলে দিচ্ছি, আমার সাথে যদি কোনো মতো খারাপ কিছু না হয়, এটা বলে গেমটা শুরু করলাম। আর ভাগ্য তো সবাই জানো, একটু গাড়ি এদিক হলেই কিন্তু আমার অবস্থা টাইট হয়ে যাবে। তো সামনে এয়ারপোর্ট দেখতে পাচ্ছ। আরে ইয়ার, কি করলাম এটা আমি। ও গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ছো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। ভাবছি যদি ভেঙে না যায়, ভেঙে গেলে সব শেষ। প্লিজ যদি ভেঙে না যায় গো, প্লিজ যদি ভেঙে না যায়। মানে যে বেরোলাম, মানে কিছু না একটা ভুল হলো, ব্যাস সব শেষ হয়ে গেল, সব শেষ। কাঁচটা গেলে সমস্যা নেই, কাঁচটা ঠিক করা যাবে। গাড়ি ঠিক আছে, সমস্যা নেই, কাঁচ তো সমস্যা নেই, কাঁচ ঠিক করে নেবো। কাঁচ ঠিক করা যেতে পারে। হ্যাঁ চলো ওনাকে নিয়ে যাই। মানে আমার সাথে খারাপ কিছু হবেই, অন্যদিন মানে বলে বেড়াই না, আজকে বলে বেরিয়েছি যে খারাপ কিছু যদি না হয়, তার জন্য শুধু কাঁচটা ভেঙেছে। যদি বলে না বেরোতাম না, তাহলে কিন্তু পুরো গাড়িটাই ভেঙে যেত, টাকাটা তো এমনি যেত। মানে কী বলবো, আমার কিছু বলার নেই আর। তো এবার লোকটাকে ফোন করি, দিয়ে কোথায় আছে। তো উনি আসছেন বললো, এয়ারপোর্ট থেকে প্লেন থেকে নেমেছে, আসুক। ওনার আসার পরে আমরা ভিডিওটা আবার শুরু করব। এখন ভিডিওটা এই অবধি থাকুক, উনি আসুক, তা ভিডিওটা আমরা আবার কন্টিনিউ করি। তো দেখতে পাচ্ছ এখানে এই লোকটি এসছে, এর নাম হলো আজ্জু ভাই। ইনি এসছে হলো ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটর থেকে। চলো এর সাথে কথা বলি। আর এ বলছে যে আরও একজন আসবে, তো আরেকজন আসুক, তারপর কথা বলছি। তো আরেকজন এসছে, তার নাম হলো ক্যারি মিনাটি। এরা দুজনেই এসছে ওই ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটর থেকে। তো সমস্যা নেই, আর দেখি কী বলে, বলছে সাইডে যেতে।
চলো যা যাক কী বলছে দেখি। তো হ্যাঁ বলুন কী করতেন, কী বলছিলেন বলুন এবার, সমস্যা নেই। আচ্ছা, একজনকে মার্ডার করতে হবে, পারবেন? মার্ডার করতে হবে কাকে? কাকে মার্ডার করতে হবে? একজনকে মার্ডার করতে হবে আর কি। তার বাড়ি হলো ইন্ডিয়ান থেফট অর্ডার সিমুলেটরে, মানে ওই সিটিতে এর বাড়ি। সে বুঝলাম, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে কাকে করতে হবে আর কেনই বা করবো। তার নাম হচ্ছে হলো মিস্টার টনি। টনি হলো ইন্ডিয়ান থেফট অর্ডার একটা বড় গ্যাংস্টার, তাকে মারতে হবে। আর টাকাও কিন্তু পুরো ক্যাশ দেবো, অ্যাডভান্স এখনই দিয়ে দেবো, বাকি টাকা কাজ হওয়ার পরে পাবেন। আচ্ছা ঠিক, এই হ্যাঁ ভাই ঠিক আছে, ভাই ভুলে গেছে, ভুলে গেছে ভাই। হ্যাঁ মারবেন না ভাই, মারবেন না, মারবেন না। ওই ওই তুই আমারে ভয় দেখাচ্ছিস? ওই মারবো না বলতে মারছি কেন আপনারা? এটা আমার সিটি, ঠিক আছে, এটা আমার সিটি। এই আজু ভাই এটা চুপ করে মেরে দেবো কিন্তু আমি। এটা আমার সিটি, ভুলে যাবেন না। এটা আমার সিটি, ওই ওই এটা আমার সিটি। মানে কি অবস্থা, আমাদের সিটিতে এসে আমাকে মারা শুরু করেছে। প্রায় 1 ঘন্টা ধরে এদের চুপ করাতে পারলাম। হ্যাঁ এবার বলুন কী হয়েছে? ওনাকে মারতে হবে এনিহাও। টনি ভাই মানে পুরো ইন্ডিয়ান থেকে অর্ডার আর কি, গ্যাংস্টার। ওনাকে মারতে পারলে কিন্তু প্রায় 5 কোটি টাকা দেওয়া হয়, 5 কোটি টাকা আপনাকে। আচ্ছা আপনার দাঁড়ান, আমি পাশ থেকে একটু ভেবে আসছি। তো গাইস দাঁড়া একটু যাই, তাই বলছি। ওরা বলছে যে এখানে, আচ্ছা আপনারা এখানে আসলেন কেন? আমি বললাম না দাঁড়াতে। ওই চলাই করলো না, এখন মেরে দেবো। উফ কিছু বলার নেই, মুখ জানাই উচিত না। আমি ভাবছি হলো টনি ভাই মানে মানে ইন্ডিয়ান থেফট অর্ডার গ্যাংস্টার, তাকে মারতে গেলে তো উনি তো আমার ভালোই বন্ধু, ওনাকে মারা যাবে না, মানে ভালো বন্ধু আর কি। আচ্ছা এদেরকে না রাজি করে দিই। তোমরা টনি ভাইকে সবাই চেনো আর কি, মানে ইন্ডিয়ান থেফট অর্ডার আর কি টনি ভাই, তাকে এখানে মারতে বলতে সেই ক্যারিমিনাটি। তো দেখেছিলে মানে ইন্ডিয়ান থেফট অর্ডার এপিসোডে, মানে এর আগে যে এপিসোডটা ছেড়েছিলাম আমি, ইন্ডিয়ান থেফট অর্ডার সিমুলেটর পার্ট 8 মনে হয়, হ্যাঁ পার্ট 8 হচ্ছে ক্যারিমিনাটি সবাই ডিস্টার্ব করেছিল আর কি। ক্যারিমিনাটাকে সবাই ধরতে গেছিলো, টনি ভাই তো ছিল না এখানে, সেই ক্যারিমিনটা কিন্তু এখানে এসছে, আর আমি এখানে রকি আর কি। তো চলো এবার গেম প্লেতে ফিরে আসা যাক। আচ্ছা ভাই মানে কাজটা তো হয়ে যাবে, কিন্তু ইন্ডিয়ান থেফট অর্ডার সিমুলেটরে যাবো কী করে? আমরা হেলিকপ্টার পাঠিয়ে দেবো, ওই হেলিকপ্টারে করে চলে যাবেন। আর রাজু ভাই আপনার কি এর সাথে আছেন? হ্যাঁ কোনো সমস্যা নেই নাকি সাথে থাকলে? আরে না না ভাই সমস্যা থাকবে কেন, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে ভাই কাজ হয়ে যাবে, আমি এখন যাচ্ছি, ঠিক আছে। আর হ্যাঁ যদি কাজটা হয় কোনো চালাই করেছেন আপনি শেষ হয়ে যাবেন। শালা কে কাকে শেষ করাবো দেখা যাবে। ঠিক আছে ভাই আমি আসছি, হ্যাঁ ঠিক আছে। তো গাইস আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, ওরা চলে যাবে আশা করি। তোমার সাথে আমি ব্যাপারটা নিয়ে একটু পরে কথা বলছি, আগে ওরা চলে যাক, আমি বাড়ি পৌঁছে তারপর বলছি কথাটা। তো আমি বাড়ি পৌঁছে গেছি, এবার আমি একটু বেরোবো, একটু ঘুরতে আর কি, একটু ঘুরে আসি। আর যেটা বলছিলাম, আমাকে খুব শীঘ্রই যেতে হবে হলো ইন্ডিয়ান থেফট অর্ডার সিমুলেটর সিটিতে, মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে আমরা যেতে হবে ITAS টাউন আর কি। তো ওখানে যাবো, দেখি আজকে পারলে আজকে রাতেই রওনা দেবো, বা নেক্সট মানে নেক্সট পার্টে তো দেখতে হবে আমরা যাবো। নেক্সট পার্ট কিন্তু ITAS আর IBD3 কম্বিনেশন হতে পারে, তো ওই ভিডিওটা একটু বড়ো হবে যদি হয় আর কি, ঠিক নেই, হবে তো অবশ্যই। আর ওরা কিন্তু আমাকে সুপারি দিয়েছে, সুপারি বলতে 5 কোটি টাকা দেওয়ার কথা ছিল, তার মধ্যে কিন্তু 2 কোটি ওরা দিয়ে দিয়েছে, আর 3 কোটি হবে কাজ হওয়ার পরে। তার জন্য আমি কাজটা করতে হবে, তো কাজটা অবশ্যই করবো। আর আমি কি বলছি, কাজটা অবশ্যই করবো, আমি কাজটা করবো না, আমি সবাই গিয়ে আমি টনি ভাইকে একটা বলবো যে এরা সুপারি দিয়েছে। তো টনি ভাইয়েরও ভুল হবে, মানে ভুলটা ঠিকঠাক হবে যে উনি আজ্জু ভাইকে নিজে মানে ভালো ভাবছিল, আজ্জু ভাই তো ওনার মানে ও সাপোর্ট করে না ওনাকে।
মানে কোনো সাথে বেইমানি করছে, এটা তো ধরা ধরা দিতেই হবে। তার জন্য আমাকে যেতে হবে হলো আইবিডি ওই ITAS সিটিতে। ঠিকই যাব, বন্ধুকে বাঁচাতে হলে অবশ্যই যেতে হবে না। তো আমি একটু যাবো কনস্ট্রাকশন বিল্ডিং, ওখানে একটু উপরে উঠবো টপ ফ্লোরে। মানে একের পর এক ঝামেলা লেগেই রয়েছে, ভালো লাগে না। আর দেখি এখানটায় একটা অর্ডার দিয়ে দিই, আমার ডেলিভারি অ্যাড্রেস দিয়ে একটা অর্ডার দিয়ে দিই, সেটা হলো ল্যান্ড ক্রুজার। হ্যাঁ ঠিকই শুনেছ, ল্যান্ড ক্রুজার কিনবো। আগে দেখি টাকা আছে কিনা, এখানে দাঁড়া একটুখানি। চলো 1 মিনিট, তুই উপরে উঠে যায় একবারে। মানে কি অবস্থায় দাঁড়াচ্ছে আমি উপরে উঠবো, এখানে দাঁড়িয়ে পড়ছি। তো উপরে উঠে যায় একবারে, আর একটু উপরে উঠে যাবো। গাড়ি নিয়ে উঠবো না, কারণ গাড়ি নিয়ে উঠতে গিয়ে আমি গাড়ি ভেঙে যাবে, দরকার নেই কোনো মতে। তুই গাড়ি নিয়ে ভেঙে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। পাগল নাকি গাড়ি নিয়ে ওঠে, একবারে ছেড়ে আসছিল। তো উঠে গেছি উপরে। এই জায়গাটা অনেক ইউটিউবাররা কেটে দেবে, মানে উপরে ওঠা নিয়ে আর কি। আর্ধেক মানুষ তো ওঠেই না, যারা যারা ওঠে তারা অনেকটা কেটে দেয়। তা আমি কাটবো না, পুরোটা দেখাবো, সবই দেখাচ্ছি। কিন্তু তোমাদের কী করতে হবে, লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সেটাই করো না, এটাই দেখে খারাপ লাগে, সাবস্ক্রাইব করো না। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। আর আমি এখান থেকে আনলিমিটেড হেলথ নিয়ে নিই। হ্যাঁ আনলিমিটেড হেলথ নিয়ে নেওয়া হয়েও গেছে। এবার তো এখান থেকে জাম্প করে নামবো। আর যেটা বলছিলাম, আমি একটা এখান থেকে অর্ডার দিয়ে দিই। আগে দেখি ল্যান্ড ক্রুজারের দাম কত আছে। তো এখন ল্যান্ড ক্রুজারের দাম আছে হলো 2,80,00,000। 2,80,00,000 টাকা তো আমার কাছে নেই, তাহলে একটু কম দামে একটা জিনিস কিনবো। আর কম দামে বলতে আমি একটা অর্ডার দিলাম, সেটা হলো ব্ল্যাক ফরচুনার। তো লিখে দিয়ে একটা ব্ল্যাক ফরচুনারের দাম হলো কত বলছে, মডিফাইড ব্ল্যাক ফরচুনার, ওটার দাম হলো কত লাগে, 48 lakhs, 42 lakhs টপ মডেলটা কি, আর মডিফাই করলে 45 lakhs। তো এখানে পে হয়ে যাচ্ছে 45 lakhs, 45 lakhs পে করে দিই। অর্ডার কনফার্ম, গাড়িটা আসবে। ডেলিভারি দেখাচ্ছে তো 2 দিন পরে, হ্যাঁ ডেলিভারি দেখাচ্ছে 2 দিন পরে, দেখি কবে আসে। তার আগে দিয়ে দেয় অবশ্য, আজকে আসলে তোমার পেয়ে যাবে। আর মানে আজকে আসলে মানে তোমার দেখতে হবে আর কি, যদি এই পার্টে আসে আর কি। ওই ট্রেনের সাউন্ড শোনা যাচ্ছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। আর চলো 4টে বাজছে, একটু দাঁড়িয়ে যাই, সন্ধ্যে হয়ে গেলে বেরিয়ে যাই, নেমে যাবো। একটু সন্ধ্যে অবধি অপেক্ষা করে যাই। তো সন্ধ্যে হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। চলো চলো একটা লাফ মেরে নেমে যাই, নিচে নেমে যাবে লাফ মেরে। 3, 2, 1 স্টার্ট। নিচে পড়েছি আনলিমিটেড হেলথ নেওয়ার জন্য, কিন্তু মানে আনলিমিটেড হেলথ নেওয়ার জন্য কিন্তু কিছু হয়নি। চলো এবার বাড়ি যাওয়া যাক। আর নেক্সট পার্টের মধ্যে কিন্তু আমরা রওনা হবো ITAS এর উদ্দেশ্যে। আর এমন একটা পরিস্থিতি নিয়ে যেতে হবে, মানে প্রস্তুতি নিয়ে যেতে হবে আর কি, যে কী বলে 2 দিন থাকতে হবে, মানে 2 দিন থাকতে হতে পারে। সব দিকেই যাবো, মানে সব কিছু সলভ করে আসতে হবে। এক কাজ করি, টনিভাইকে একটা ফোন লাগাই, টনিভাইকে ফোন লাগিয়ে দিতে হবে। টনিভাইকে ফোন লাগাই, টনিভাইয়ের সাথে কথা বলে আমি আবার গেমটা শুরু করছি, যতক্ষণ গেমটা একটু স্পষ্ট থাকে। তো টনিভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে। টনিভাই বলছে যে হ্যাঁ এটা সত্যি কথা, ক্যারি মিনাটে আর কি সবার সাথে লেগেছে আর কি।
সবার সাথে লাগা মানে ঝামেলা করছে আর কি। ওই একজনে আছে আর কি আমাদের এখানে বাড়ি হলো ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন। মানে ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনকে নাকি মাঝে 3-4টে গুলি মারা হয়েছিল। আর আমার ভাই গুন্ডু ভাই আর কি, গুন্ডু 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 বলে একজন আছে আর কি, তো চেনো হয়তো তাকে। কিন্তু তাই সে এখন তার কিন্তু অবস্থা খুবই খারাপ। মানে বাড়ির পাশে থাকে, কিন্তু আমাদের সম্পর্ক এমনই, আমরা ভাই ভাই আর কি। বাড়ির পাশে থাকে আর কি। সে অনেকদিন ধরে গেছে আইটি এসে, আমি খবরও নিল না। ওনাকে কিন্তু 4টে মানে 5টা গুলি মেরেছে। তোমরা মানে দেখেছো ITAS পার্ট 8-এ যে গুলিটা মারা হয়েছিল অনেকগুলোই। অবস্থা তো খুবই খারাপ, না বাঁচতে পারে, তার জন্য আমাকে যেতেই হবে নিয়েও দেখতে ওনাকে। তো কথা দিচ্ছি আমি, মানে টনি ভাইয়ের কথা দিলাম যে নেক্সট দিন কিন্তু অবশ্যই আমরা যাবো ITAS-এ। আর এটাও বললাম যে আজ্জু ভাই কীভাবে ধোকা দিচ্ছিল ক্যালিমিনেটেশন থেকে দেখে, সেটা বললাম। টনি ভাই তো এখন গ্রামে আছে, টনি ভাই শহরে ফিরবে কালকে, তো একবার ওখানে গিয়ে দেখা হবে আমাদের। চলো এবার বাড়ি যাক। এমনি রাত হয়ে যাচ্ছে, বেশি করে এখানে থাকা উচিত না। দেখো এমন অনেক রাত হয়ে গেছে যে শোরুম সব বন্ধ হয়ে গেছে। আমার মাঝে একটা ভুল হয়েছে, সেটা হলো আমি ওই কী বলে ওই যে ওপরে উঠে আর কি, কনস্ট্রাকশন বিল্ডিং ওপরে উঠে ঘুমিয়ে পড়েছি। যখন 4টে বাজে তখন ঘুমিয়ে যাবি, আমি উঠেছি 8টার সময়। ওটাই ভয় লেগে গেছে। চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। 1 মিনিট, যখন যাচ্ছি ওই আর্মি ক্যাম্পটা ঘুরে যাই একটুখানি। আর্মি ক্যাম্পটা ঘুরে যাবো। আর্মি ক্যাম্পে কিন্তু অনেক কিছু এসছে, বলতে পারো অনেক কিছু এসছে আর্মি ক্যাম্পে। এই না যাওয়ার দরকার নেই। কেন যাবে না হয়তো ভাবছো তোমরা কেন যাবো না আমি, তো বলে দিচ্ছি। তোদের মনে আছে আগের এপিসোডটাতে, মানে ইন্ডিয়ান মাইগ্রেশন 3 পার্ট 6, যেখানে আমাদের যাবো যাতা হয়েছিল ওকে বলে। কোনো দরকার নেই ভাই, আমি নিজেই ভালো আছি, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। গিয়ে আর্মিতে হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই। একদিন যাবো পুরো গ্যাং নিয়ে যাবো, এমন মারবো যেন আর উঠতে পারবে না। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আর কথা বলবো। ওই দেখো বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি যাচ্ছি। ল্যান্ড ক্রুজারটা তো আজকে আসবে না, রাত হয়ে গেছে। আর আমার ভাবছি যে যদি ল্যান্ড ক্রুজারটা আসো, যদি ওরকম ড্রাইভার না দেয়, মানে ওরকম ড্রাইভার আর কি যেমন দিয়েছিল, ওরকম আসবে এসে ঝামেলা করবে, গালাগালি করবে, এটা ঠিক না, তার জন্যই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর নেক্সট পার্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো টাটা।